হে মহাদেব, এ আমার কেমন ভাগ্য! নিজের হাতে নিজের ভালোবাসা শঙ্করের ফুলশয্যার খাট আমাকে সাজাতে হবে। আমার এই জাদু থেকে ওই নাগিন বাঁচতে পারবে না। এই ফুলগুলো আগুন লাগলো কি করে? আমার আমার পাগুলো জ্বালা করছে কেন হঠাৎ? এসব কি করছো তুমি? শঙ্কর, শঙ্কর দেখো, এই সাদা ফুলগুলো নিজে থেকেই জ্বলতে শুরু করেছে। মাথা খারাপ তোমার? এই ফুলগুলো জ্বলছে মনে হচ্ছে দেখে। আমাদের ফুলসজ্জাটা যাতে না হয় সেজন্য এসব করছো তো তুমি? যদি ঘর সাজানোর অসুবিধা থাকতো তাহলে আগেই বলে দিতে, না করে দিতে। শঙ্কর, আমার পা। প্রথমে জ্যোতির ফুলসজ্জার শাড়ি নষ্ট করি, তারপরে এই ঘর। আমাকে বারবার বিপদে ফেলে আনন্দ পাও নাকি তুমি? না, আমার কথাটা শোনো, আমি এখানে। চুপ! কিচ্ছু শোনার নেই আমার। তুমি যাও এখান থেকে। শঙ্কর, আমার কথা শোনো। দূরে থাকো আমার থেকে আর আমার বাড়ির লোকের থেকে। আমার আর জ্যোতির মধ্যে তুমি কোনোদিনই আসতে পারবে না। চলো জ্যোতি। সময় হয়ে গেছে তোমাদের দুজনের সাহায্যের। হ্যাঁ, দেখি মা আবার আমায় কেন ডাকলো। আরে, এই জল এখানে কোথা থেকে আসছে? পারো, এই পারো, একটু নেতাটা আনো তো। গীতা, আসছি মা। এই দেখ, এই হারটা শঙ্করের মায়ের হার। আমি ভেবেছি যে এই হারটা
আমি জ্যোতি বৌমাকে দেব। ভেবে দেখ, যদি শঙ্করের মা বেঁচে থাকতো তাহলে হারটা জ্যোতিকেই তো দিত। ঠিক আছে মা। দূরে থাকো আমার থেকে আর আমার বাড়ির লোকের থেকে। হে মহাদেব, আমার পায়ে এত জ্বালা করছে কেন? তোকে এতটা জ্বালাবো পোড়াবো আমি যে তুই জলে পা দেওয়ার জন্য ছটফট করবি, আর সেই আগুন তোর ওই জ্বলন রম্ভা দূর করবে। কি যে করবো কিছু বুঝতে পারছি না। জল, জলে পা দিলে একটু শান্তি পাবো। আমি গিয়ে জলে পাটা রাখি। এটা এটা কি হচ্ছে? জল, আজ প্রথমবার ওই গেও মেয়েটার সাথে ঠিকভাবে ব্যবহার করেছো তুমি। পরের বার যদি আসে ঠিক এইভাবেই বকা দিয়ে সরিয়ে দিও। যত সব আমাকে সিঁদুরের মর্যাদা শেখাতে এসছে। আমার কি দরকার আছে বলো তো সিঁদুর পরার? আমাদের তো বিয়েই হয়নি। আর আমাদের একসাথে থাকার জন্য শুধু ভালোবাসাটাই দরকার। এসব কি করছো? বিয়ের নাটক। আমরা তো একসাথেই থাকবো, তাতে কি যায় আসে? সিঁদুর, মঙ্গলসূত্র, এসব নিয়ম কানুন আমি মানি না শঙ্কর, আর আমি জানি তুমিও মানো না শঙ্কর। এই সিঁদুর আমার শক্তি, আর এই শক্তিকে আমি কখনো মুছতে দেব না। না জ্যোতি। কি হয়েছে? আমি জানি না কেন জ্যোতি, আমার না কিছু একটা ভুল মনে হচ্ছে। বিয়ে না করি এসব ঠিক মনে হচ্ছে না আমার। সিরিয়াসলি? তুমি কবে থেকে ক্লোজ মাইন্ডেড হয়ে গেলে? হ্যাঁ, এই বিয়ে, এই সিঁদুর, তুমি তো এত কিছু মানতে না, তাই না? ফাইন, যদি এটাই তোমার কাছে এতটা গুরুত্বপূর্ণ হয়ে থাকে, নাও এই সিঁদুর আর পরিয়ে দাও আমার সিঁথিতে। পড়াও। আমি তোমার প্রথম স্ত্রী, আর সব সময় থাকবো ঠিক সেভাবেই, যেভাবে এই সিঁদুর আমার সিঁথিতে সব সময় থাকবে। চল 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 চল। প্রভাব পড়ছে, নাগিন দুর্বল হচ্ছে।
কাজ হয়ে গেছে দিদি, শেষ পর্যন্ত। জিত আমারই হলো। চলো পড়াও। না জ্যোতি, এটা ঠিক হবে না। কি হয়েছে তোমার? তুমি তো এই নিয়ম কানুন মানতে না, তাই না? ভালো তো আমি জ্যোতিকে বাসি, তাহলে সারাক্ষণ আমার মাথায় পারোর কথা কেন আসছে? বলো কি হয়েছে তোমার? জ্যোতি, চারপাশে সবকিছু অগোছালো হয়ে আছে। আমাদের দুজনকে সবার আগে কিন্তু সেগুলো গুছিয়ে নিতে হবে। আমাকে যেতে হবে। নাগমণি, দিদি, দুশো বছর কতজনকে মৃত্যুর দিকে ঠেলেছে, কতজনের যৌবন কেড়ে নিয়েছে, কতজনের গল্পের সমাপ্তি টেনেছে এই পর্যায়ে পৌঁছানোর জন্য। অদ্ভুত এই নাগমণি। এবার আমি এই পৃথিবীর সব থেকে অদ্ভুত শক্তির প্রাণী হয়ে যাব। আরে এই যৌবনের কর্তৃত্ব আমার হবে। যেমনটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি সুন্দর। সাহস হলো কি করে? এটা আমার নাগমণি। শুধু আমার। দিদি, ঠকিয়েছে ও আমাকে। জল, জল, জল। আরে কি ভিডিও এটা? কিছু তো দেখতেই পাচ্ছি না।
এই মেয়ে, একটা কথা ঠিক ভাবে বলো আমাকে। হ্যাঁ, ওই পাথরটা পারোর কাছে রেখে এসেছো তো? হ্যাঁ সত্যি বলছি, আমি মিথ্যে কথা বলি না। এই একটা, এইটা দুর্জন দেবে। কেমন এটা? খুব সুন্দর। এটা কি নিয়ে এসছো তুমি? তুমি তো বলেছিলে গোল মতো পাথরটা আনতে, নিয়ে এলাম। হ্যাঁ, কিন্তু এটা গোল কোথায়? আরে এটাই তো গোল। আরে এটা কি রে মা? এটা এটা তো আমার বন্ধু, দেখো। এ কি এই পাগলির সাথে নিজের মাথা খারাপ করছে? আরে গোল জিনিস চেয়েছিলাম যাতে ক্যামেরাতে ফিট করতে পারি, এই হিরে নিয়ে এসছে। এখন এতেই ক্যামেরা ফিট করতে হবে আমাকে। এটাই ঠিক আছে। এই বাবলি, এবার ধরো এটাকে। এইটা না পারোর কাছে রেখে আসবে, ঠিক আছে? সাবধানে, পারোর কাছেই রাখবে। বৌদির কাছে? হ্যাঁ। কেন? আরে এটা একটা খেলা, এটা যখন তুমি পারোর কাছে রেখে আসবে না, তাহলে আমি তোমাকে অনেকগুলো চকলেট দেবো, চকলেট। তাই খেলা এটা? ঠিক আছে, তাহলে আমি এটা বৌদির কাছে রেখে আসছি। হ্যাঁ হ্যাঁ। যদি রেখেই আসে তাহলে দেখা যাচ্ছে না কেন? হ্যাঁ হ্যাঁ, আমার পুরো ভরসা আছে ওর উপর। ও রেখে এসছে নিশ্চয়ই, ও কখনো খারাপ কাজ করতেই পারে না, তাই না? আমি যখন পরের বার আসবো না, তখন তোমার জন্য অনেক চকলেট নিয়ে আসবো, ঠিক আছে? চকলেট? হ্যাঁ। আরে কি ভিডিও এটা, কিছু তো দেখতেই পাচ্ছি না। ক্যামেরাটাও গেল, হিরেটাও গেল। চল চল। শঙ্কর, ওঠো। কি হয়েছেটা কি তোমার? কি চাওটা কি তুমি? কেন আমার জীবন নষ্ট করার জন্য এসেছো? তুমি এরকম বলছো কেন? আমি কি করেছি? সবকিছু তুমিই করেছো, এই সমস্ত সমস্যার মূলে তুমি। আমি জ্যোতির কাছে যেতে পারি না কারণ বারবার তুমি চলে আসো। না বাবা না, ক্ষতি কিছু হয়নি রে, ভুল করে হলেও কাজের কাজ কিন্তু হয়েছে। কি তার মানে? ওই পারোকে ছেড়ে এই পাগলির কথা শুনবো? হ্যাঁ, কি মাথাটা গেছে নাকি তোমার? ওই পারো আমার পুরুষত্বে আঘাত দিয়েছে, এবার ওকে পাওয়াটাই আমার একমাত্র উদ্দেশ্য। আচ্ছা ঠিক আছে, তুই পড়ে থাক তোর পারোকে নিয়ে, কিন্তু যতক্ষণ না কোনো খবর আসছে, আরে ততক্ষণের জন্যই মেয়েটার কাছ থেকে ওই হিরেটা তো নিয়ে নে। আমাদের সারা বছরের সংসার খরচ হয়ে যাবে ওতে। ঠিক বলেছ। এই বাবলি, এদিকে শোন। আমাদের না একটা কাজ করে দাও, ওই যে পাথরটা না, ওটা একবার নিয়ে চলে এসো। আমি? কেন? আরে আমরা দুজন তো বন্ধু, তাই না? দেখো তুমি পাথর আনলে না, আমি তোমাকে চকলেট দেবো, চকলেট। আর সেটাও চারটে চারটে। চারটে চকলেট? হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ, আগে পাথর, তারপর চকলেট। ঠিক আছে, আমি নিয়ে আসছি।
হ্যাঁ হ্যাঁ যাও যাও ঠিক যাও, আছে যাও কি সম্পর্ক কি আমার সঙ্গে তোমার? কিচ্ছু না। তাহলে কেন কেন আমি জ্যোতিকে সেই ভালোবাসা দিতে পারছি না যেটা তাকে দেওয়ার কথা ছিল? হতে পারে যে জ্যোতি ম্যাডামকে তুমি মন থেকে মেনে নাওনি। এসব খেলা খেলা বন্ধ করো পারো। জ্যোতি আমার জীবনের সবকিছু, আর তুমি কিচ্ছু না। এ সমস্ত আজে বাজে কথা আমার মাথায় ঢুকিও না। তুমি যখনই আমার চোখের সামনে আসো আমার মনে মনে অস্বস্তি হয়, নিজেকেই নিজের দোষী বলে মনে হয়। আর তখনই আমার মাথা এত গরম হয়ে যায় যে আমি ক্লান্ত হয়ে গেছি পারো। আমার রাগের পরীক্ষাটা আর নিও না। বন্ধ করো এসব, বন্ধ করো এটা, আর দূরে থাকো আমার থেকে। কি করে তোমার থেকে দূরে থাকবো? তোমার সাথে আমার 7 জন্মের সম্পর্ক। কোথায় আমার নাগমণি? দিদি আমি নিজে পারোর মাথা থেকে এই নাগমণিটা নিয়ে এসেছি, সত্যি বলছি তোমাকে। কোথায় আমার নাগমণি? জানি না, আমি তো পারোর মাথা থেকে নিয়ে এসেছিলাম।